আপনি কি এই ফাইলটা আগে দেখেছেন? না ম্যাডাম। তাহলে এই ফাইলটা আপনার কাছে কিভাবে গেছে? ম্যাডাম আমার রুমেতে ফাইল যায়নি, এই ফাইল তো ওনার রুমে ছিল। না না ম্যাডাম, আর স্যার আপনি এসব কি কইতেছেন? আমি তো এই ফাইল আপনার টেবিল থেকে আনছি। এত লুকোচুরি আমি পছন্দ করি না। সত্যি করে বলুন, এই ফাইলটা কে আগে চুরি করেছেন? এই ফাইলের ভিতরে 1 লাখ টাকা ছিল। যদি কেউ স্বীকার না করেন আর আমি যদি এটা বের করতে পারি তাহলে কিন্তু চাকরি থেকে বের করে দেবো। ম্যাডাম বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই ফাইল ধরেই নাই। আপনি বলার পরে ওই স্যারের রুম থেকে আমি আনছি, এর আগে আমি এই ফাইল হাতেও নিয়ে নাই। চুপ করুন আপনি। সামান্য 1 লাখ টাকার লোভ সামলাতে পারেন না, আবার এখানে এসে বড় বড় লেকচার দিচ্ছেন আপনি। আচ্ছা, বুঝতে পারছি আপনারা কেউ মুখ খুলবেন না, তাই তো? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন গত মাসে আমি এখানে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি এই ফাইল সম্পর্কে কিছু জানি না, আর এই ফাইলে আমি কোনো টাকাও দেখিনি। ওয়েট, আমি দেখছি। ম্যানেজার সাহেব, এটা আমি আপনার থেকে কখনো আশা করিনি। আপনি একজন আমার অফিসের সিনিয়র স্টাফ, আপনি যদি এইগুলো করেন তাহলে আমার অফিসের যারা জুনিয়র আছে তারা আপনাকে দেখে কি শিখবে? তারা কি আপনাকে দেখে চুরি করা শিখবে? আপনি কি মনে করেছেন আপনি এটা বারবার করবেন আর আমি আপনাকে বারবার করে করবো? নো, আমি আপনাকে আইনের আওতায় আনবো, আমি আপনাকে পুলিশে দেবো। বুঝতে পেরেছেন? আপনি প্রথমে যেটা করেছেন সেটা ভুল করেছেন, এজন্য আমি আপনাকে ক্ষমা করেছিলাম, কিন্তু আপনি এবার যেটা করলেন সেটা রীতিমতো অন্যায়। এই ভুলের কোনো ক্ষমা নেই। ম্যাডাম আই এম সরি, আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। ম্যাডাম এই টাকাটা চুরি করেছি, আমার মা অনেক অসুস্থ ম্যাডাম, আমার মার অপারেশনের জন্য আমি টাকাটা চুরি করছি। প্লিজ ম্যাডাম আপনি আমার চাকরি থেকে বের করেন না, আমি কথা দিচ্ছি ম্যাডাম, আমি আজকের পর থেকে কখনো এরকম ভুল আর করবো না ম্যাডাম। প্লিজ আপনি আমাকে চাকরি থেকে বের করে দেন না, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি সত্যি অনেক সমস্যার ভিতরে পড়বো ম্যাডাম। প্লিজ, আমি আপনার মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হন, বলছি। সরি ম্যাডাম। রাহুল, আই এম রিয়েলি সরি। আমি আপনাকে ভুল বুঝে আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। না না ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আমি বললাম এই অফিসের সাধারণ স্টাফ, আর তাছাড়া আপনি তো সিসি ক্যামেরায় দেখছেন কে চুরিটা করছে। ম্যাডাম, আর আপনি যদি সিসি ক্যামেরায় আজকে ভিডিওগুলো না দেখতেন তাহলে আজকে আপনার কাছে আমি অনেক বড় খুশি হয়ে যেতাম। ম্যাডাম, আমি বহুদিন যাবত আপনার অফিসে আমি চাকরি করি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি খারাপ কাজ করছি, ভবিষ্যতেও কেউ বলতে পারবে না। আপনি আমার জন্য দোয়া করেন ম্যাডাম। গুড ডিসিশন। সব মানুষকে উপরওয়ালাও পছন্দ করে। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।